বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই আসে চীন থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ ও চুম্বক দেশটিতে রপ্তানি বন্ধ করে দিয়েছে। চীন সরকার এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে। এর ফলে পশ্চিমা বিশ্বে অস্ত্র, ইলেকট্রনিক্স ও বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য তৈরিতে ব্যবহৃত খনিজ পদার্থের সরবরাহ কমে গেছে। এতে যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি ও সামরিক কন্ট্রাক্টররাও। বাণিজ্য যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার। চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন। সেই খসড়ার তালিকাতেই আছে বিরল খনিজ ও চুম্বকের কথা। একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের সামরিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছু তৈরিতেই চুম্বক অপরিহার্য। সেই সঙ্গে বিরল খনিজ পদার্থও রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে চীন। এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। If China intends to make a deal with the United States, if China continues to retaliate, it's not good for China. গত কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছে চীন। তারাও যুক্তরাষ্ট্রের পণ্যে 125% শুল্কের ঘোষণা দিয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বুধবার তারা মার্কিন পণ্যে 84% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। এর পরপরই যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়ে 125% করে কিছু কিছু চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করা হয়। But they're included in the semiconductor tariffs, which are coming in probably a month or two. এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের প্রকৃতি আরো স্পষ্ট হয়ে উঠল। যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিচ্ছে, চীন তার পাল্টা পদক্ষেপই নিচ্ছে বারবার। তবে চীন এটাও বলেছে, এরপর যুক্তরাষ্ট্র আবার পাল্টা শুল্ক দিলে তারা আর এতে সাড়া দেবে না। তারা এটাও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা আরোপিত অস্বাভাবিকভাবে উচ্চ শুল্ক আরোপের বিষয়টি আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্যের নিয়ম নীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ জ্ঞানকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং এটি সম্পূর্ণ একতরফা ধমকাধমকি ও জবরদস্তি। চীনা ক্রেতাদের স্থানীয় ব্র্যান্ড কেনার জন্য উৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ অব্যাহত থাকায় বেইজিং এখনও অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছে। এদিকে চীনের ঘোষণার পর ইউরোপীয় স্টক মার্কেটগুলো লাল রঙে প্রবেশ করেছে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।